আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন মিয়া। আমি আজকে আলোচনা করব ডাইরেক্ট কম্প্রেশন প্রসেস সম্পর্কে। আমরা ফার্মাসিউটিক্যাল পাউডারকে কিভাবে ডাইরেক্ট কম্প্রেশন করে ট্যাবলেটে পরিণত করি, তো সেই সম্পর্কে ধারণা দেব। তো ডাইরেক্ট কম্প্রেশন করার জন্য প্রথমে আমরা র মেটেরিয়াল রিকোজিশন দেই। র মেটেরিয়ালের রিকোজিশন প্রোডাকশন পার্সোনেল ওয়্যারহাউসকে দিয়ে থাকে। তো ওয়্যারহাউস র মেটেরিয়ালের রিকোজিশন অনুযায়ী র মেটেরিয়াল প্রোডাকশন পার্সোনালকে প্রদান করে থাকে। এরপরে ডিসপেন্সিং হয়। তো একটা র মেটেরিয়াল ডিসপেন্সিং হয়। ডিসপেন্সিং শেষে র মেটেরিয়ালগুলোকে সেভিং করা হয় যদি দরকার হয়। বিভিন্ন মেশ সাইজ অনুযায়ী সেভিং করা হয় র মেটেরিয়াল। তো এরপর হচ্ছে প্রিমিক্সিং করা হয়। এই র মেটেরিয়াল গুলো প্রিমিক্সিং করা হয়। এখানে এক্সিপিয়েন্ট এবং এপিআই প্রিমিক্সিং করে নেওয়া হয়। এরপর হচ্ছে ব্লেন্ডিং করা হয়, ফাইনালি ব্লেন্ডিং করা হয়। তো ব্লেন্ডিং যখন করা হয় তখন রিকোয়ারমেন্ট অনুযায়ী ডাইলুয়েন্ট, বাইন্ডার, লুব্রিকেন্ট এগুলো ব্যবহার করা হয় এবং এমনভাবে মিক্সিং করা হয় যাতে ইউনিফর্ম মিক্সিং হয়ে যায়। এরপরে ডাইরেক্ট কম্প্রেশন হয় বা ইনক্যাপসুলেশন হয়। তো আমি যদি সংক্ষেপে বলি, প্রথমে আমরা র ম্যাটেরিয়াল রিকোজিশন দেই ওয়্যারহাউসকে। তো ওয়্যারহাউস রিকোজিশন দেওয়ার পরে আমরা ডিসপেন্সিং করা হয়, র ম্যাটেরিয়াল ডিসপেন্সিং করি। তো একটা করে র ম্যাটেরিয়াল ডিসপেন্সিং করার পরে আমরা সেভিং করি। হ্যাঁ, সেভিং করার পরে ব্লেন্ডিং করা হয়। তো র ম্যাটেরিয়ালগুলো ব্লেন্ডিং করা হয়, প্রিমিক্সিং করা হয়। তো ব্লেন্ডিং করা শেষ হয়ে গেলে এরপরে ড্রাই বাইন্ডার যুক্ত করা হয়। তো এরপরে হচ্ছে ডাইরেক্ট কম্প্রেশন করে ক্যাপসুল বের করা হয়। এই হচ্ছে ডাইরেক্ট কম্প্রেশনের মাধ্যমে ক্যাপসুল তৈরির প্রক্রিয়া।